প্রত্যেকটা ওয়ার্ডে এখন জলমগ্ন হয়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে এই ডোবাশয়গুলো একদম জলে জলমগ্ন হয়ে গেছে। পরবর্তী বছরে যাতে বর্ষা আসলে এই ধরনের কোনো অসুবিধা না হয় সেটা করার চেষ্টা করব। টানা বৃষ্টিতে রায়গঞ্জ শহরের একাধিক এলাকায় জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত। সেই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিয়ে ফের সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। তার উদ্যোগ ও তৎপরতায় জল যন্ত্রণা মুক্ত হল রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয়ে পৌঁছে জমে থাকা এক হাঁটু জল দ্রুত নিষ্কাশনের কাজ শুরু করে রায়গঞ্জ দমকল বিভাগ। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাতে বিদ্যালয় চত্বরে বিপুল পরিমাণ জল জমে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের কর্মীদের বিদ্যালয়ে প্রবেশ করাই কার্যত অসম্ভব হয়ে পড়ে। পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। এই সমস্যার কথা জানানো হয় রায়গঞ্জের বিধায়ক তথা দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর কাছে। পাশাপাশি বিষয়টি তুলে ধরেন বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি শঙ্কর শর্মা। অভিযোগ পাওয়ার পর আর দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দমকল প্রতিমন্ত্রী। তার নির্দেশেই রায়গঞ্জ দমকল বিভাগের একটি দল অত্যাধুনিক পাম্প ও পাইপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে পাম্পের সাহায্যে বিদ্যালয় চত্বরে জমে থাকা জল বাইরে বের করে দেন। কয়েক ঘন্টার মধ্যেই বিদ্যালয়ে প্রায় জল যন্ত্রণা মুক্ত হয়ে যায়। ফলে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বাসিন্দারাও দমকল বিভাগের এই দ্রুত উদ্যোগের প্রশংসা করেন। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের সমস্যার কথা মাথায় রেখে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্ষাকালে কোথাও জল জমে জনজীবন ব্যাহত হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ফায়ার স্টেশনের লিডার জয়ন্ত কুমার বোস। তিনি জানান, দমকল প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যালয়ে পৌঁছে জল নিষ্কাশনের কাজ সম্পন্ন করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মোহনবাটি স্কুলে এসেছেন কি কারণে? আমাদের মোহনবাটি স্কুলে খবর আসছে যে এখানে জলমগ্ন হয়ে গেছে। স্কুলের ছেলেপেলেরা যেতে পারছে না, খুব সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে। বেরোতে পারছে না, ঢুকতে পারছে না। মাস্টারমশাই থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা মিড ডে মিলে রান্না করে তাদেরও খুব সমস্যার মধ্যে আছে। তো আমাদের এখান থেকে আমাদের খবর দেওয়া হওয়া মাত্রই আমরা এখানে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা শুরু করে দিয়েছি। কতটা জল ছিল এখানে? জল মোটামুটি আপনার 1 হাঁটুর মতন। পুরোটাই ভর্তি ছিল? হ্যাঁ, মানে আজকে আমরা আসার পরে কিছুটা কম ছিল, কিন্তু কালকে থেকে জল প্রচুর ছিল। বৃষ্টি হলেই তো জল জমে? বৃষ্টি হলে এখানে জলমগ্ন হয়ে যাচ্ছে। নিকাশি ব্যবস্থাটা বলতে এখন প্রত্যেকটা জায়গায় আমরা এর আগে কিছুদিন আগে আমরা 4 নম্বর ওয়ার্ডে করলাম, আবার এই যে কালকে করা হয়েছে, আজকে আবার এখানে এরকম প্রত্যেকটা ওয়ার্ডে এখন জলমগ্ন হয়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে এই ডোবাশয়গুলো একদম জলে জলমগ্ন হয়ে গেছে। সরকার যদি এদিকে দৃষ্টি আকর্ষণ করে যে জলগুলো মানে আমাদের নিকাশি ব্যবস্থাটা যদি একটু দেখে তাহলে আমরা খুব উপকার হয় এবং আমাদের রায়গঞ্জ শহরবাসী খুবই উপকৃত। অন্যদিকে বিজেপির ৩ নম্বর মণ্ডল কমিটির কার্যকর্তা রুদ্রদীপ দে বলেন, এলাকার মানুষের সমস্যার কথা জানানো মাত্রই দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। সাধারণ মানুষের স্বার্থে তাঁর এই তৎপরতা এবং প্রশাসনিক উদ্যোগ সত্যি প্রশংসনীয়। দ্রুত সমস্যা সমাধান হওয়ায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিগত দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার জন্যে মোহনবাটি স্কুল সংলগ্ন এরিয়ায় এবং আমাদের 10 নম্বর ওয়ার্ডের অনেক জায়গায় জল জমে গেছিলো। তারপর আমাদের মাননীয় মন্ত্রী এবং বিধায়ক কৌশিক চৌধুরী এবং আমাদের 3 নম্বর মণ্ডল সভাপতি শঙ্কর শর্মা মহাশয়ের কাছে আমরা কমপ্লেন করেছিলাম, যার পরিপ্রেক্ষিতে আজকে দমকল থেকে উদ্যোগ নিয়ে এখানকার জল নিকাশি ব্যবস্থা করা হয়েছে এবং এই জলটাকে বের করে মোহনবাটি স্কুল এবং 10 নম্বর ওয়ার্ডের মানুষদের যে প্রবলেম হচ্ছিল সেই প্রবলেমটা সলভ করা হবে। এখানে তো ছাত্রছাত্রীদের পড়তেও খুব অসুবিধা হচ্ছিল নিশ্চয়ই? হ্যাঁ, এখানে ছাত্রছাত্রীদের পড়তে এবং স্কুলে ঢুকতেও খুব অসুবিধা হচ্ছিল। এই কারণেই আমরা দ্রুততার সাথে এই কাজটা সম্পূর্ণ করব। বললাম যে বৃষ্টি হলে তো এখানে জল জমে যাচ্ছে, তো প্রতিনিয়ত কি এইভাবে করা যায়, কি বলবেন? না, প্রতিনিয়ত এইভাবে করা যায় না, কিন্তু আমাদের সরকার যেহেতু খুবই বেশি দিন হয়নি, তাই আমরা মাস্টার প্ল্যানের মাধ্যমে পরবর্তী বছরে যাতে বর্ষা আসলে এই ধরনের কোনো অসুবিধা না হয় সেটা করার চেষ্টা করব। এই বছরটা মানুষকে একটু অসুবিধার সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদের বিশ্বাস যে পরবর্তী বর্ষায় এরকম কোনো অসুবিধা মানুষকে আর ভুগতে হবে না। আপনি মণ্ডলের কি দায়িত্ব আছেন? আমি কর্মকর্তা 10 নম্বর ওয়ার্ড। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতে দেওয়া হয়।
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোর মোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290।